টমেটো মরিচ সংরক্ষণ করে রেখে দিলাম যেন কিনে খেতে না হয় পুরো বছরের জন্য। সেই সাথে ইফতারিতে 30 মিনিটের মধ্যে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন এমন একটি রেসিপি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো রাতে রাইসার বাবা 2 কেজির একটু বেশি মরিচ এনেছিল, তো আমি এগুলো ডালায় ঢেলে নিচ্ছি। তো মরিচ আর টমেটোগুলো ঢেলে টেবিলে রেখে দিচ্ছি। এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো প্রসেসিংয়ে যাব না, তাই আমি একটা কাপড় দিয়ে খুব ভালো মতো ঢেকে রেখে দিচ্ছি। যে রাতে হয়তো বা কোনো কিছু হাঁটাচলা করবে, কি করবে না করবে জানি না, তাই ঢেকে রেখে দিলাম। তো সকাল সকাল উঠে কিন্তু আমি কাপড়গুলো উঠিয়ে এখন আমি প্রসেসিংয়ে চলে যাব। তো প্রথমে আমি খুব ভালো মতো কিন্তু টমেটোগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এখন আমি ডালায় আবারও উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমি এগুলা আমি যেই তরকারি যেভাবে টমেটো কেটে দেয় সেভাবে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে কেটে দেন সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এভাবেই কেটে তরকারিতে দেই, তো আমি এভাবেই কেটে নিয়ে নিলাম। আর এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। আর মরিচ কিন্তু ধোয়ার দরকার নেই, মরিচটা যেমন আছে ওইভাবেই কিন্তু শুধু বোটা ছাড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে হয়ে যাবে। এরপর কিছুটা টমেটো আমি ব্লেন্ড করে এই তো একটা বক্সে রেখে দিলাম। এভাবে রেখে দিলে কিন্তু কোফতা, রোস্ট, তারপরে বিরিয়ানি এগুলাতে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি দিয়ে তারপরে কাটা টমেটোগুলো কিন্তু একটা বক্সে ভরে নিয়েছি, আর মরিচগুলোও একটা বক্সে ভরে নিয়েছি। এয়ারটাইট বক্সে, যে কোনো বক্সে কিন্তু ভরে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু পুরো বছর জুড়ে আপনারা খেতে পারবেন। একেবারেই নষ্ট হওয়ার চান্স নেই। তবে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে যে ফ্রিজের পাওয়ারটা ঠিক আছে কিনা। তো যাই হোক, এভাবেই আমি সংরক্ষণ করে রেখে থাকি। তো এখন আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা রোস্টের মতো করে কেটে এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে 1/3 কাপ পরিমাণ টক দই দিয়েছি। তারপরে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর পেঁয়াজ বাটা। তারপরে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়েছি। খুব ভালো মতো মাখিয়ে এখন বেরেস্তার তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন এটা কিন্তু রেস্টে রাখার একেবারে দরকার নেই। আমি সোজাসুজি চুলায় বসিয়ে রান্না করে নিচ্ছি। এটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো এই তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা আমি মশলায় কষিয়ে নিব চালটা। যখন কষানো হয়ে যাবে তারপর গরম পানি দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ। তো নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকিয়ে এসেছে, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। আর কিছুটা বেরেস্তা দিয়ে নাড়তে থাকবো। তো এই তো নাড়তে নাড়তে যখন এইরকম শুকিয়ে আসবে, তখন কিন্তু চারিদিক থেকে উঁচু করে এটা ভাপে দিয়ে দিতে হবে, দমে দিয়ে দিতে হবে। তো আমি একটা তাওয়ার উপরে কিন্তু দমে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপরে দেখুন এরকম হয়েছে। তো এভাবেই কিন্তু ইফতারিতে বানিয়ে নিতে পারেন।